দেখুন এই সময়ের সব থেকে বড় খবর, দেশের সব থেকে জনপ্রিয় উকিল কেটি পাঠকের উপর জনগণ হামলা করে। সূত্রের খবর অনুযায়ী কেটি পাঠক খুব জখম হন। কেটি পাঠক একজন নরখাদকের কেস লড়ছেন। বল শোভন। কেডি বস সলিড ক্যাজরা হয়ে গেছে, বলতে গেলে জয় মা কালী। তুই ঠিক আছিস তো? বস আমি ঠিক আছি বস, কিন্তু এখানে সলিড জঙ্গল রাজ হয়ে গেছে। জঙ্গলের রাজ মানে? জঙ্গলের রাজ মানে হচ্ছে বস সাপই সাপ। ওই ডাক্তারের ক্লিনিকেও অনেক সাপ ছিল, সাপই সাপ। কি? বস আমি ওই হসপিটালে আছি যেখানে বরুণ ভাইকে শেষবারের জন্য নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ জানি আমি একে। তো বলুন কে? এ অ্যাসিস্ট্যান্ট কোন একটা নামী উকিলের। কোনো নামই উকিলের নয়, কেডি বসের, তার মানে আমার বসের। আরে নাম হলো বরুণ। হ্যাঁ আচ্ছা তুমি এর ব্যাপারে কেন জানতে চাইছো? আর এ তো মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। আপনি একদম 100% শিওর যে এ পুরোপুরি ভাবে মারা গেছে? দেখো আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওপরওয়ালা হয়তো। ওপরওয়ালাকে ছাড়ুন, ওর কাছে আমরা পরে যাব। আগে আমাকে এটা বলুন যে ব্যাপারটা এরকম নয় তো যে বরুণ মরেইনি? তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আপনি মিথ্যে কেন বলবেন? আমার মা ছোটবেলায় বলেছিল যে আমাকে ডাক্তার হতে, তা আজ আমি সেই ইচ্ছা পূরণ করব। আজ আমি ডাক্তার হব। এটা কি? আরে কিছু লোক আমাকে বলেছে যে এটা মরফিন। এটাতে মরফিন রয়েছে, মরফিন। এতে মানুষ মারাও পর্যন্ত যেতে পারে। কি বলছেন আপনি? সরো ওকে, সরো। আচ্ছা টেস্ট করে দেখছি যে প্রাণটা যায় কিনা। সরো। শরীরের ভেতর ঢোকাবো না, তারপর সরো। বলুন, সত্যি কথা বলুন। সরো বলুন না। আমি বলছি। বলুন তাড়াতাড়ি বলুন। আমি ওই বয়কে অক্সিজেনের সিলিন্ডার আনতে বলেছিলাম, তারপর কিন্তু ওকে আসতে না দেখে তারপর তখন আমি ওকে দেখতে গেলাম, ব্যাস। এইটুকুই? তারপর বলুন কি হয়েছিল? সাপ? সাপ? সাপ এতগুলো? এতগুলো সাপ? ডাক্তার! ডাক্তার এ কে তুই? কে বে? আবে বন্দুকের মতো তীর চালাচ্ছিস কেন? আয় না সামনে, ভয় পেয়ে গেলি নাকি? আয় না। যত সব বস, আমার তো মনে হয় কেউ আছে যে এটা চায় না যে বরুণ ভাইয়ের মৃত্যুর পর্দা ফাঁস হয়ে যাক। হ্যাঁ এই বিষয়টা আমিও জানি, কিন্তু তোর ওই তীরের আঘাতটা বেশি গভীর হয়নি তো? আরে বস সেসব ঠিক আছে, আমার তো শুধু একটাই আফসোস যে আমি আসলে ওই অর্জুনের বাচ্চাটাকে ধরতে পারলাম না। ধরতে পারলে দিতাম বেটাকে ধরে। কোনো ব্যাপার না, আমি দাদাকে পাঠাচ্ছি তোর কাছে। কেন বস? কারণ আমি এটা চাইছি না যে আমি আবারও আমার আরেক ছোট ভাইকে হারিয়ে ফেলি। আরে বস তুমি যা বলে দিয়েছো না, সেটাই আমার জন্য অনেক। আমি আমার খেয়াল রাখবো বস। তুমি শুধু আমাকে এটা বলো বস যে কি করতে হবে। ঠিক আছে বেশি ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই। তুই যা গিয়ে ডাক্তারকে দেখা তোর আঘাতটা। ঠিক আছে বস। আচ্ছা বস আমি এখন রাখি। আসলে এগুলো কি হচ্ছে? আমার বরুণ জীবিত রয়েছে তো?
আপনি আপেলের উপর যে ডেন্টাল মার্ক পাঠিয়েছিলেন সেগুলো বরুণের না। আই এম সরি মিস্টার পাঠক, আমার পক্ষে বরুণকে বাঁচানো সম্ভব হলো না। বরুণকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কি হয়েছে তোর? শেফালি ছেড়ে দিয়েছে নাকি তোকে? না না স্যার, শেফালি আমায় কেন ছাড়তে যাবে? স্যার আপনি জানেন তো আই লাভ হার আ লট। তো কি ঝগড়া ফগড়া হয়েছে নাকি? স্যার না, ঝগড়া হয়নি। আপনি এরকম কেন বলছেন? না, এই দেবদাসের মতন মুখ চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, শেভ করিসনি কেন? ও স্যার, আসলে আজকে শেভ করতে ইচ্ছে করছিল না। না, তোর কাকা যদি দেখে ফেলে তাহলে তো আমাকে বলবে যে কি কেডি, আমার বরুণকে এত ব্যস্ত রাখো যে ও শেভ করার সময় পায় না। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আজকেই শেভ করে নেব। তাছাড়াও এই খোঁজা খোঁজা দাড়িতে তোকে বেশ হিরোর মতো লাগছে কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ও আমার বরুণই, আমি আমার বরুণকে বাঁচাবই। সাপ আসবে, কামড়ে দেবে। সাপ আসবে, কামড়ে দেবে। পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। কোনো সাপ নেই এখানে, কেউ তোকে কামড়াবে না। তোকে আমি কিছু দেখাতে চাইছি। চল, ফোন এটা। এই দেখ একটা ছবি। তোর ছবি এটা। খুব সুন্দর তো লাগছে। যখন আপনাকে চিবিয়ে খাবে না, তখন বুঝতে পারবেন। মনে পড়ছে কিছু? আমি কেডি পাঠক। মনে করার চেষ্টা কর বলুন, তোকে বাঁচাতে এসেছি এখানে। না, বরুণ, বরুণ কি হয়েছে? বরুণ, 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 কি হয়েছে তোর? কি হয়েছে? হঠাৎ কি হলো তোর, বল? কে ছিল ওখানে? কাকে দেখে তুই এরকম হঠাৎ বিচলিত হয়ে পড়লি? কিন্তু কেডি স্যার, এখন তো এখানে কেউই আসেনি। বরুণকে এখান থেকে তাড়াতাড়ি বের করে নিতে হবে। Hi!
এই কেসের উপর সাধারণ লোক ভীষণভাবে রিয়্যাক্ট করছে। মিস্টার কেডি, আপনার কাছে এমন কোনো জোরালো প্রমাণ আছে যে আপনার মক্কেল নির্দোষ? ইওর অনার, আপনি স্বয়ং একজন চিত্রকর। আপনি একটু আমার মক্কেলের মুখটা দেখুন। আপনার কি ওকে দেখে নরখাতক মনে হয়? ইওর অনার, মানুষ খেকো বাঘও সুন্দর হয়, তা আমরা কি ওদের বাইরে ছেড়ে রাখি? না, দেখুন, মানুষ আর জানোয়ারের মধ্যে অনেক পার্থক্য থাকে। ঠিকই, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে মানুষ নয়, ও একটা মানুষ খেকো, নরখাদক পশু। ও কোনো নরখাতক নয়, ও আমার সহায়ক বরুণ। না মানে ছিল ইওর অনার। হ্যাঁ, এখন কে বলুন? ইওর অনার, আমার আমার সহায়ক। কিন্তু কেডি বাবু, আপনার অ্যাসিস্ট্যান্ট তো খুন হয়ে গেছে, তাই না? এরকমটা রটানো হয়েছিল ইওর অনার, কিন্তু বাস্তবটা হলো যে যেটা এইমাত্র আমরা জানতে পেরেছি যে ওকে অপহরণ করে নেওয়া হয়েছিল ওই হাসপাতাল থেকে যখন ওর চিকিৎসা চলছিল। বাহ কেডি বাবু, বাহ, কি ভালো গল্প বানান আপনি। গল্প নয়, এটা সত্যি ইওর অনার। যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করছিলাম তখন আমরা জানতে পারলাম যে যেই ডক্টর বরুণকে চিকিৎসা করছিলেন ওনারও মৃত্যু হয়ে গিয়েছে। খুবই রহস্যজনক পরিস্থিতিতে ওনার মৃত্যু হয়েছে ইওর অনার, সাপের কামড়ে। ইওর অনার, শুধুমাত্র এতটুকুই নয়, আমার দ্বিতীয় সহায়ক শ্রবণের ওপরেও তীরের সাহায্যে আক্রমণ করা। ইওর অনার, তীর, কামান ছোড়া এগুলো তো এখন আদিবাসী লোকেরাও ছেড়ে দিয়েছে। কেডি বাবু, আপনি আপনি কোন সময়ের কথা বলছেন? সাপ, নরখাদক, আদিবাসী, আমার মনে হচ্ছে কেন জানি না এরকম কেস আমি এর আগেও লড়েছি। মিস্টার কেডি, আপনার কাছে নির্দিষ্ট প্রমাণ থাকলে তাহলে সেটা বলুন। আচ্ছা, নিয়ে আসবো ইওর অনার। পোক্ত প্রমাণ রয়েছে, কিন্তু সেই পোক্ত প্রমাণটা এখানে পেশ করার জন্য আমার 2 দিনের সময় লাগবে ইওর অনার। অবজেকশন ইওর অনার। ইওর অনার, প্লিজ। ইওর অনার, কেডি বাবুর কাছে কোনো প্রমাণ নেই, উনি কোনো আমি নিয়ে আসবো। আমি সময় আপনাদের নষ্ট কাছে করছেন। বিশ্বাস রাখতে বলছি আমার উপর। আমি 2 দিন সময় চাইছি। মিস্টার পাঠক, আদালত আপনাকে শেষবারের জন্য সময় দিচ্ছে। যদি পরের তারিখে আপনি কোনো নির্দিষ্ট প্রমাণ না দিতে পারেন তবে সেশন কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ফাঁসির সাজা বজায় রেখে আপনার পিটিশন বাতিল করা হবে। দ্য কোর্ট ইজ এন্ড হিয়ার। কেডি পাঠক, কেডি পাঠক, কেডি পাঠক, ফিরে যাও, কেডি পাঠক, ফিরে যাও, কেডি পাঠক, কেডি পাঠক। ডক্টর মেহতার হত্যা থেকে মনে হচ্ছে যে বরুণ জীবিত রয়েছে। ফরেন্সিক্স ডক্টর বলছেন যে বরুণের ডেন্টাল মার্কস নাকি ম্যাচ করছে না। জেলে বরুণ কাউকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। কাকে দেখেছিল? ওখানে সাপও এসেছিল। শ্রবণের ওপর তীর দিয়ে আক্রমণ। সাপ, নরখাদক, আদিবাসী। আমার কেন জানি না এরকমটা মনে হচ্ছে যে এই ধরনের কেস আমি আগেও লড়েছি। কার হাতের আংটিটা এই সাপের মতন ছিল? ডক্টর পরাঞ্জয়। ডক্টর পরাঞ্জয় কোনোভাবে আবার ফিরে আসেন তো? কিন্তু ওনার তো ফাঁসি হয়ে গিয়েছিল। আমার নিজে গিয়ে এই বিষয়টা স্পষ্ট করতে হবে। ওই পরাঞ্জয় আপনার এই জেলে আছে না? আছে না, ছিল। পাঠক বাবু, আপনি ওকে ফাঁসির কাঠে পৌঁছেছিলেন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। সেটাই খোঁজ নিতে এসেছিলাম যে ফাঁসি হয়েছিল ওর। এই নিন, দেখুন। 29শে জুলাই সাল 2010 সকাল 7টার সময় ওনার ফাঁসি হয়। একজন নরখাদক গেল তো আর একজন চলে আসলো। ওই সাপের আংটি পরা লোকটা আর এই নরখাদক একই লোক নাকি দুজন আলাদা লোক?
পাঠক ফিরে যাও, তোমার অনুসন্ধান বন্ধ করো, না হলে পরের তীরটা তোমাকে ফোরফোর করে দেবে। ম্যাডাম, আমি জানি যে আপনার স্বামী অফ হয়ে গেছে বলে আপনার একটু বেশি দুঃখ থাকবেই, কিন্তু একটা কথা বলবো আমি, আপনার স্বামী কিন্তু এমনি এমনি অফ হয়নি। তার মানে উনি টাকা নিয়ে হাসপাতালের বডি এক্সচেঞ্জ করতেন। কি? হ্যাঁ, সেই জন্য কেউ আপনার স্বামীকে মেরে দিয়েছে। হ্যাঁ, বলতে গেলে এই টাকার চক্কর না খুব খারাপ। আপনি নিশ্চয়ই আপনার স্বামীর ব্যাপারে কিছু তো জানবেন, হ্যাঁ? না, আমি কিছু জানি না। আমি কি করে জানবো এসব? সে কথাও কারেক্ট। আপনি কি করে জানবেন? আমি বলছিলাম, এই ফটোটা দেখে কিছু মনে হচ্ছে? না। এটা বরুণ ভাইয়ের ফটো। আমি এটা তোমার স্বামীর কেবিন থেকে পেয়েছি। ম্যাডাম, কিছু মনে পড়লো? না, আমার কিচ্ছু মনে নেই। ও, কোনো ব্যাপার না, আমি পুলিশকে ফোন করে দিচ্ছি। পুলিশ এক্ষুনি এখানে আসবে, আপনাকে আপনার স্বামীর রহস্য লুকানোর জন্য ধরে নিয়ে যাবে, আর আপনি জেলে চাকরি পেয়েছেন। তাই আমাকে এক্ষুনি সব বলুন, নাহলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশকে ফোন না, আমি বলছি আপনাকে। বলুন। উনি একটা ডেড বডির প্লাস্টিক সার্জারি করে ওকে বরুণের চেহারা দিয়েছিলেন। তারপরে দুটো বডি অদল বদল করে দেন। কার কথায়? উনি কখনো ওনার নাম বলেননি, এটা আমি সত্যি বলছি। হ্যালো কেডি বস। বস, তোমার সন্দেহ একদম ঠিক ছিল। বস, ওই বরুণ মারা যায়নি বস। বরুণের বডি এক্সচেঞ্জ করা হয়েছিল। যাকে পুরনো হয় সেটা আসল বরুণ ছিলই না। হ্যাঁ বস, ওই কেউ প্লাস্টিক সার্জারি করে ওকে বরুণের চেহারা দিয়ে দিয়েছিল। যার মানে এটা দাঁড়াচ্ছে যে সদানন্দই বরুণ। বরুণ জীবিত রয়েছে। বস, এই সদানন্দ আর বরুণের হারিয়ে যাওয়ার মধ্যে মানে এর মাঝে কোনো সলিড কানেকশন তো নেই বস। তুই একটা কাজ কর, যত তাড়াতাড়ি সম্ভব কেলবা পৌঁছাও। হ্যাঁ বস। বস, আমরা এখানে কি করতে এসেছি? আস্তে কথা বল। যে বরুণকে অপহরণ করেছে আমাকে হুমকি দিয়েছে, আর যে এই ষড়যন্ত্রের রচয়িতা হতে পারে যে সে আমাদের কথা এখন শুনছে এখানে বসে। হ্যাঁ বস, সেটা ঠিক আছে, কিন্তু কিরকম একটা বাজে গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এরকম বাজে গন্ধ আসছে কোত্থেকে? বস, চলো, পাওয়া গেছে বিষয়টা। মিস্টার কেডি, আপনাকে দেওয়া দুদিনের সময় আজ শেষ হয়ে গেছে। আপনার কাছে কি কোনো নির্দিষ্ট প্রমাণ আছে? আগে হ্যাঁ ইওর অনার, আমার কাছে পোক্ত প্রমাণ রয়েছে। আর আমার আমি মনে হচ্ছে যে কেডি বাবু আবার আদালতের সময় চেয়ে নেবেন। না না, আপনার এই মনে হওয়া আর বাস্তবের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে প্রসিকিউটর মহোদয়। যদি আপনার এই শব্দের তীর ছোড়াটা বন্ধ হয় তো আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাই। যেরকমটা আমি বলছিলাম ইওর অনার, এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ইন্সপেক্টর যশবন্তকে একবার কাঠগড়ায় ডাকা। ইওর অনার, ইন্সপেক্টর যশবন্তকে ডাকা হয়ে গেছে, আবার তাকে কেন ডাকা হবে? প্রসিকিউশন প্রশ্ন জিজ্ঞেস করছেন, এখনো প্রতিপক্ষের পালা বাকি আছে তো। আপনি আপত্তি যদি না করেন ইওর অনার, প্লিজ। অনুমতি দিলাম। ইন্সপেক্টর যশবন্ত বাবু, এই যে 5 জন ব্যক্তি বেপাত্তা হয়ে গিয়েছিলেন, ওনাদের জামা কাপড় যেটা রয়েছে এখানে ওই টেবিলের ওপর রাখা, আপনি এগুলোকে বার করেছিলেন, আপনি খুঁজেছিলেন। হ্যাঁ, আমি খুঁজেছিলাম এই পশুটারই বাড়িতে। আর সেটা বাদ দিন, যতটা জিজ্ঞেস করা হচ্ছে আপনাকে আপনি ততটাই বলুন। এই যে জামা কাপড়গুলো আপনি পেয়েছেন, আপনি উদ্ধার করেছেন, এগুলোর ঠিকভাবে আপনি খানা তল্লাশি করেছেন? আগে হ্যাঁ, আমরা ঠিকঠাক তদন্ত করেছি। আপনার কি মনে হয় আমরা আমাদের কাজ ঠিকঠাকভাবে করি না? আরে না না ইন্সপেক্টর বাবু, এইসব কি কথা বলছেন? এই খাঁকির জন্য তো আমার মনে বেশ সম্মান রয়েছে। আমার জিজ্ঞেস করার উদ্দেশ্য সেটাই ছিল যে যখন আপনি এই তল্লাশি করছিলেন এই বস্ত্রগুলো, তখন সেগুলোর ভেতর থেকে কিছু পেয়েছিলেন? তেমন কোনো বিশেষ তথ্য পাইনি। পার্স, চিরুনি, পেন, এছাড়া আর কিছুই পাইনি। চাবি, চিরুনি, পার্স ইত্যাদি? আপনি চাইলে নিজে গিয়ে ব্যাগটা চেক করতে পারেন। হ্যাঁ। কেডি বাবু, আপনি এক্স্যাক্টলি কি প্রমাণ করতে চাইছেন?
এটা কি টাইম পাস করার কোনো নতুন কায়দা আপনি বের করেছেন? আগে নয় প্রসিকিউটর মহোদয়, আসলে বিষয়টা হলো যে টাইম পাস করা একটা পাস টাইম বিষয়, আর আমার কাছে টাইম নেই টাইম পাস করার মতো। আমি ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি আরও একবার দেখে নিতে চাইব। হ্যাঁ, অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, এই প্যান্টের পকেট থেকে এই কাগজের টুকরো ইওর অনার, এই 5টা কাগজের টুকরো পাওয়া গিয়েছে এই সবকটা জামা কাপড়ের পকেট থেকে। কিন্তু এগুলো কি? এখন এগুলো কোনো সাধারণ কাগজের টুকরো নয় কিন্তু ইওর অনার, এটা কোনো চিত্রপট ঘরের সিনেমা হলের টিকিটের অর্ধেক ছেঁড়া অংশ মাত্র। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এখন ইন্সপেক্টর যশবন্ত, আপনি জানবেন নিশ্চয়ই এই টিকিটগুলো কোন সিনেমা হলের টিকিট এগুলো? স্বপ্না সিনেমা হল। গেলোয়াতে একটাই সিনেমা হল। অবজেকশন ইওর অনার। এই সিনেমা হল, এই টিকিট, এসবের এই কেসের সঙ্গে কি সম্পর্ক? না, কি সম্পর্ক সেটা তো আমি বলতেই যাচ্ছিলাম, আপনি মাঝখানে আটকে দিলেন। আমি সেটা এবার আপনাকে বলে বোঝাবো। আরও একবার বলছি আমি, ইওর অনার একটু মন দিয়ে দেখবেন এটা। এই স্বপ্না সিনেমা হলের বাকি বেঁচে যাওয়া টিকিট এগুলো, ওই তালিকাটা রয়েছে আপনার কাছে, লিস্ট বেপাত্তা ওই ব্যক্তিদের। তো বলুন আমাদের যে সর্বপ্রথম কে ফেরার হয়ে গিয়েছিল? হরিশ কুমার। হরিশ কুমার। তারিখ 24শে মে। 24শে মে তো শুক্রবার ছিল। শুক্রবার তো আগে নীলেশ কুমার। নীলেশ কুমার। তারিখ 31শে মে। 31শে মে শুক্রবার। তারপর তৃতীয় গোপাল সিং, 7ই জুন শুক্রবার। বেশ। তারপর চতুর্থ রাজেশ আগরওয়াল, 21শে জুন। 21শে জুন শুক্রবার। পঞ্চম শগুন খান্না, 28শে জুন। শগুন খান্না 28শে জুন, এটাও শুক্রবার, প্রতি শুক্রবার। হ্যাঁ। এটা এমন কি বড় ব্যাপার? এই কথা তো অনেক আগেই কোর্টে বলা হয়েছে। ইওর অনার, বড় বিষয় এখানে এটা যে একই সিনেমা হল থেকে 5 জন ব্যক্তি বেপাত্তা হয়ে যান, তাও আবার 9টা-12টার শো দেখে, তাও আবার শুক্রবার দিন। ইওর অনার, এটা কোনো কোইন্সিডেন্টও হতে পারে না। হতে তো এখানে অনেক কিছুই পারে প্রসিকিউটর মহোদয়। আমি চাইবো যে আপনি একবার এটাকে দেখুন ইওর অনার। ইওর অনার, 5 জন ব্যক্তিরই একই জায়গা থেকে একটা বিশেষ সময়ে একটা বিশেষ জায়গাতে 5 জন বেপাত্তা হয়ে যাচ্ছেন। এইটা যেরকমটা প্রসিকিউটর মহোদয় বলছেন কাকতালীয় বিষয় নয় ইওর অনার, এটা একটা চিন্তা ভাবনা করা ষড়যন্ত্র। আর আমার মনে হচ্ছে যে সে বেপাত্তা হয়নি ইওর অনার, ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে অপহরণ করা হয়েছে। অর্ডার, অর্ডার। এই
যে এই 5 জন ব্যক্তিকে যাদের অপহরণ করা হয়েছে এই যোগসূত্রটা ওই স্বপ্না টকিসের সঙ্গে যুক্ত। আর এই বিষয়ে যিনি স্বপ্না টকিসের কর্মকর্তা, যিনি মালিক মিস্টার ত্রিপুরেশ, তার থেকে ভালো আমাদের আর কে বলতে পারেন। তাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। ত্রিপুরেশ বাবু, আপনার ওই সিনেমা হল থেকে 5 জন ব্যক্তি বেপাত্তা হয়ে গেলেন, এই বিষয়ে আপনি জানেন তো না? নিশ্চয়ই। আশ্চর্য, আমাদের সিনেমা হল থেকে লোক অদৃশ্য হয়েছে এটা তো আপনার কাছ থেকে এখনই জানলাম আমি। বেশ, আমি আপনার এই সাধারণ জ্ঞান বাড়ালাম, এবার আপনি আমার সাধারণ জ্ঞানটা একটু বাড়ান। বলুন যে আপনার এই সিনেমা হলে এমন কি রয়েছে যেখান থেকে লোকজন বেপাত্তা হয়ে যাচ্ছে? কোথাও আপনি তো করেননি তো ওদের বেপাত্তা? আমার এই ব্যাপারে কিছু জানা নেই। আচ্ছা, এই বিষয়ে তো নিশ্চয়ই জানেন যে আপনার এই যে হাতে একটা চিহ্ন রয়েছে এই সাপের, এটা কি কি গল্প? আসলে আমি একটু ওই মহাদেবের ভক্ত কিনা তাই। জয় মহাদেব, জয় মহাদেব। সেই জন্য ওনার সাপ আমি হাতে খোদাই করেছি। চলুন, ঠিক আছে, এটা বলুন যে কোন শুক্রবার যখন ওই 5 জন ব্যক্তি বেপাত্তা হয়ে যান, তারিখগুলো তো আপনি ইন্সপেক্টর যশবন্তের কাছ থেকে শুনেই নিয়েছেন। তো কি কি ছবি, কোন কোন ফিল্ম তখন চলছিল আপনার ওই সিনেমা হলে? আগে নাগিন। নাগিন? নাগ? মনে হচ্ছে আপনার এই সাপ জাতির প্রতি অত্যাধিক স্নেহ ভালোবাসা রয়েছে। কেডি বাবু, হ্যাঁ, এই যে আপনি আন্দাজে ঢিল ছুটছেন তাতে আমার মনে হয় খুব একটা লাভ হবে না। হাওয়াতে তো তীর আমি ছুটছি না ইওর অনার, একটা তীর আমার দিকেও ছোড়া হয়েছিল। ওই তীরের সাহায্যে একটা বার্তা পাঠানো হয়েছিল আমাকে ইওর অনার, একটা হুমকি ভরা পত্র আমাকে পাঠানো হয়েছিল। আপনারা দেখুন, এটার মধ্যে পরিষ্কার লেখা রয়েছে অনার যে যদি আমি কেসটা ছেড়ে মুম্বাই না ফিরে যাই তো তাহলে পরবর্তী তীরটা আমার শরীরে এরপর উপর পড়বে। অনার, যেই তীরের মধ্যে এই চিঠিটা লাগানো ছিল তার মধ্যে সাপের চিহ্ন ছিল। অনার, আমার সহায়ক বরুণ যখন এই সাপের কথা উঠছে দেখুন কিরকম ভাবে ও বিচলিত হয়ে উঠছে, আর ও বলতেই থাকে যে সাপ আসবে কামড়ে দেবে, সাপ আসবে কামড়ে দেবে। অনার, আমি স্বয়ং ওখানে ওই কারাগারের মধ্যে সাপ দেখেছিলাম। আর এখানে এই ত্রিপুরেশ বাবুও সাপেদের অত্যাধিক প্রেম এবং স্নেহ করেন। তা ত্রিপুরেশ বাবু, এরকমটা নয় তো যে এই পুরো সাপের ব্যাপারটা আপনি ঘটিয়েছেন? আপনি এই 5 জনকে অপহরণ করেছেন, আপনি ওই 5 জনকে বেপাত্তা করে দেন আপনার ওই সিনেমা হল থেকে, আর তাদের মেরেছেন, খেয়েছেন, আর সেই দোষারোপটা আমার মক্কেলের কাছে দিয়েছেন। ইওর অনার, এই কেসটা একজন নরখাদকের, আর না তো এই কেসটা কোনো সাপে কামড়াবার। এই কেসের সঙ্গে ওই সাপের কি সম্পর্ক? অনার, সাপ এই কেসটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনার, আর যতক্ষণ না আমরা এই রহস্যটাকে সমাধান করি ততক্ষণ তো আমার মনে হচ্ছে এই যে এখানে ত্রিপুরেশ বাবু রয়েছেন, ইনি এই সমস্ত হত্যাগুলো করেছেন, এই 5 জন ব্যক্তিকে খেয়েছেন, আর সেই দোষারোপটা আমার মক্কেলের কাছে দিচ্ছেন। এটা কি হচ্ছে কেডি বাবু? আপনি এই শয়তানটাকে বাঁচানোর জন্য আমার ওপর ভয়ানক দোষ চাপাচ্ছেন। ইয়েস ইওর অনার, ত্রিপুরেশ বাবু একজন কেলার সম্মানিত ব্যক্তি, ওনার ওপর চাপানো সমস্ত এই দোষগুলো একদমই ভিত্তিহীন। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হলো। একটা বালকনির টিকিট দাও তো। হাউসফুল। আরে টিকিট চাইছি, তুই টিকিট দে না, আমি সিঁড়িতে বসে দেখে নেবো। দেখুন, এভাবে টিকিট পাওয়া যায় না। আর এরকম টিকিট পাওয়া যায় না মানে? তো কিভাবে টিকিট পাওয়া যায়? এই কিরকম কথা বলছে আমার সঙ্গে? আরে তোর যত বয়স না তার থেকে বেশি ছবি আমি দেখেছি, বুঝলি? আপনি যাবেন না? পুলিশকে ডাকবো। কি তুই পুলিশকে ডাকবি? পুলিশকে ডাকবে বলছে। শোন আমার কথা, আমি ভদ্র মানুষ, এখানে চলে যাচ্ছি এখান থেকে। আরে তুই ভাবিস না আমি ভয় পেয়ে গেছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি কথা বলছে? অন্য কোনো থিয়েটারে গিয়ে দেখে নেবো আমি ছবি, বোঝা গেছে?
কোথায় যে গেল? আরে ভাই, পিকচার এখনো শেষ হয়নি, তুমি কোথায় যাচ্ছ? কি তুমিও নরখাতক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি নরখাদক নই। আমি তো ওর জন্য এইসব করি, এইসব শিকার। কার জন্য শিকার করো? আর শুক্রবার করেই কেন শিকার করো? কেননা শনি আর রবিবার ছুটি থাকে, যাতে মজা করে শিকারটা খাওয়া যায় তাই। কিন্তু আমি এসব করি না যাতে ও না আমায় খেয়ে ফেলে, সেই জন্য আমি ওর সব অর্ডার ফলো করি। কার কথা বলছো তুমি? ওর নাম হলো যশবন্ত। ইয়নার যেরকম নাগ আর নাগিনীকে আলাদা আলাদাভাবে দেখা যায় না, ঠিক সেই রকম ভাবেই সাপেদের প্রভাব থেকে বেরিয়ে এসে এই কেসটাকে দেখা যাবে না। ইওর অনার, নাগ, নাগিন, সাপ এসব কি? কেডি বাবু, আপনি কোন সময়ের কথা বলছেন? ঠিক এই সময়ের কথা বলছি প্রসিকিউটর মহোদয়, ঠিক এই সময়ের। ইয়নার, গতকাল আমার চোখের সামনে মহেশকে হত্যা করে দেওয়া হয় একেবারে সেই রকম তীর দিয়ে, ওই নাগিন মার্কার তীর, যে ধরনের তীর আমার উপর চালানো হয়েছিল। আর সেরকম তীর দিয়েই আমার সহায়কের ওপর মুম্বাইতে হামলা করা হয়েছিল ইরানার, তার ওপর তীর চালানো হয়েছিল। তার মানে এই কেসের সুতোটা কেভলা থেকে পুনা আর মুম্বাই পর্যন্ত যুক্ত। কেডি বাবু, আসল ঘটনায় আসুন প্লিজ। এই আমরা এখানে সাপ আর নাগের কেস নিয়ে লড়াই করছি না, আমরা এখানে একজন নরখাদকের কেস লড়ছি। নরখাদকেরই কেসটা লড়ছি। নরখাদকের যেই অভিযোগটা আনা হয়েছে আমার মক্কেলের ওপর। ইয়নার, এই যে ব্যক্তি যাকে আমি বরুণ বলে মনে করছি আর আপনি সদানন্দ, এ পুরোপুরি নির্দোষ ইয়নার। আচ্ছা কেডি বাবু, যদি আপনি এতটাই জানেন তাহলে কারণটাও বলে দিন। সেটা তো অপরাধী স্বয়ং এখানে কাঠগড়ায় এসে আমাদের বলবে যে এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন। অর্ডার অর্ডার। ইয়নার, আসল অপরাধী সেই ব্যক্তি যার ডান হাতের আঙুলে নীল রঙের কালির ছাপ লাগানো রয়েছে। এখানে এরকম কে আছে? ইওর অনার, সময় নেওয়ার জন্য কেডি বাবু আরেকটা কায়দা করছেন। ইওর অনার, এটা কোর্টকে ভুল বোঝানোর একটা কায়দা। ইয়নার, আমি যদি কোর্টকে ভুল বোঝানোর চেষ্টা করি বা কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করে থাকি, তাহলে খুব তাড়াতাড়ি এটা স্পষ্ট হয়ে যাবে। আপনি ইন্সপেক্টর যশবন্তকে আদেশ দিন এখানে উপস্থিত সমস্ত মানুষের ডান হাতের আঙুল খুঁটিয়ে দেখার জন্য। ইন্সপেক্টর, সবার আঙুল চেক করুন। ইয়েস স্যার। ইওর অনার, কারোরই হাতে ওই রকম কোনো চিহ্ন পাইনি। দেখলেন ইওর অনার, আমি আগেই বলেছিলাম যে এটা কেডি বাবুর নতুন কোনো স্টান্ট। মিস্টার কেডি, এসব কি? যখন সেই লোকটি এখানে নেই তখন আপনি এরকম বলছেন কেন? ইয়নার, সেই ব্যক্তি এখানে উপস্থিত রয়েছেন আর সেটা আমি এখানে স্পষ্ট করে দেব এই আদালতে একটা টিভি ফুটেজ দেখিয়ে, যদি আপনি অনুমতি দেন তো। ঠিক আছে, ক্যামেরার ফুটেজ আনা হোক। ধন্যবাদ। অপরাধী এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন। ইয়নার, আসল অপরাধী সেই ব্যক্তি যার ডান হাতের আঙুলে নীল রঙের কালির ছাপ লাগানো রয়েছে। আপনি ইন্সপেক্টর যশবন্তকে আদেশ দিন এখানে উপস্থিত সমস্ত মানুষের ডান হাতের আঙুল খুঁটিয়ে দেখার জন্য। ইন্সপেক্টর, সবার আঙুল চেক করুন। ইয়েস স্যার। ইয়নার, এই ফুটেজটা মন দিয়ে দেখুন। যেরকমটাই আদালতে আমি বলেছিলাম যে সর্বপ্রথম যেই ব্যক্তি তার আঙুলের দিকে তাকিয়েছিলেন সেই আসল হত্যাকারী, ইয়নার।
বন্ধু, এবার কি বলতে চাইবে? আরে দাঁড়ান দাঁড়ান, আরে 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 ছাড়ো আমাকে। দাঁড়ান। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই হলো ইওর অনার আসল হত্যাকারী, আমি তোমাদের দুজনকে খেয়ে ফেলবো। পাবলিক প্রসিকিউটর অতুল পরাঞ্জয়, ডক্টর পরাঞ্জয়ের সুপুত্র, যিনি স্বয়ং একজন নরখাদক ছিলেন। এও ইওর অনার একজন নরখাদক। ইওর অনার, ওনার বাবা ডক্টর পরাঞ্জয় ভারতে পাপুয়া নিউ গিনি স্থাপন করেছিলেন, যার ভিতর, যেখানে আসলে ইওর অনার সাপেদের বশবর্তী করে রাখা হয় আর সমস্ত কাজ তাদের মাধ্যমে করা হয়। ওনার বাবা একজন নরখাদক ছিলেন, উনি শুধুমাত্র মানুষের ঘিলু খেতেন। কিন্তু ওনার সুপুত্র তো ওনার থেকেও এক কাঠি এগিয়ে রয়েছেন, গোটা একটা মানুষ খেয়ে নিতে পারেন তিনি। আমি তোমাদের দুজনকেই খেয়ে ফেলবো। শুনতে পাচ্ছেন ইওর অনার, যেরকম বাবা সেরকমই তার সুপুত্র, কি বলবো, কুপুত্র ইওর অনার। নিজের বাবার দেখানো পথে চলছে এখন। মানুষের মাংস থেকে টেস্টি আর কিছুই নেই। মিস্টার কেডি, যদি পাবলিক প্রসিকিউটর দোষী হন আর যদি বদলাই নেওয়ার ছিল, তাহলে বাকি লোকেরা ওনাকে সাহায্য কেন করল? ইওর অনার, এই অতুল পরাঞ্জয়ের মতো মহেশও ওনার এই বিষয়ের অংশীদার ছিলেন। ইনি দেখতে তো আসলে সাধারণ মানুষের মতো, কিন্তু গোপনে এরা দেখা করতেন আর মানুষের মাংস তারা খেতেন ইওর অনার। যখন আমি বরুণের ডেন্টাল রেকর্ড ম্যাচ করানোর চেষ্টা করছিলাম, তখন তাদের দাঁতের ডাক্তার সেখানে আমাকে ভুল রিপোর্ট দিয়েছিলেন। যদি নিজের ফ্যামিলিকে জীবন্ত দেখতে চাও, তবে যা বলা হচ্ছে সেটাই করো, কারণ আমরা কিন্তু লোকেদের জীবন্ত ছাড়ি না, তাদের জীবন তো খেয়ে ফেলি। একটা কথা আমি বুঝতে পারছি না প্রসিকিউটর মহোদয়, অথবা বলা যায় অতুল পরাঞ্জয় নরখাদক বাবু, আপনি বরুণের সঙ্গে কেন এই খেলাটা খেললেন? আমি তোর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তুই আমার বাবাকে ফাঁসিতে ঝুলিয়েছিস না, তাই আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ যদি নেওয়ার থাকতো তাহলে পুরুষের মতো আমার সঙ্গে বদলা নিতে। আমার ছোট ভাইয়ের মতো বরুণের সঙ্গে কেন তুমি এই শত্রুতা করলে? তোর খুব আদরের ছিল না এই বরুণ, তাই আমি ওকেই বাছি। যখন নিজের কেউ মারা যায় বা কষ্ট পায় না, তখন সেই যন্ত্রণা কেমন লাগে সেটাই আমি তোকে দিতে চেয়েছিলাম। বরুণকে ফাঁসি কাঠে ঝুলিয়ে তোকে তিলে তিলে মারতে চেয়েছিলাম আমি। নিজের কেউ মারা গেলে কেমন কষ্ট লাগে সেটাই তোকে দিতে চেয়েছিলাম আমি। ঠিক বলেছেন আপনি অতুল বাবু, নিজের কাছের কোনো মানুষকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে খুব খারাপ লাগে। আপনি আপনার কষ্টের বদলা নিয়েছেন, আর বরুণকে যেই কষ্টটা আপনি দিয়েছেন সেটার বদলা আমি নিয়েছি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। আদালত এই মুহূর্তে অতুল পরাঞ্জীবীকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। আর সদানন্দ অর্থাৎ বরুণ জাভেরিকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। দেখে সামলে। কতদিন পর আমার ভাইপো ফিরে এসেছে, কতদিন পর। আয় আমার কাছে, আয় আয় আয়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বরুণ, সাপ আসবে, কামড়ে দেবে। বরুণ শান্ত হও, তোমার কাকা ইনি। বরুণ কাকা? আমি তোর কাকা কাকা হই? তোমার? বরুণ, এখানে এসে বসো। বসো এখানে,
শান্ত হয়ে যাও বরুণ, দ্যাটস বেটার। থ্যাংক ইউ কেটি, আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। আরে কি কথা বলছিস ভাই ঝিলমিল? ও যত রেস্ট নেবে তত তাড়াতাড়ি রিকভার করবে। এসো কেডি। এখন কেমন আছে বরুণ? বরুণ নিজেই ওষুধ খেয়েছে। নিজে ওষুধ খেয়েছে? আর 2 ঘন্টা ধরে অ্যালবাম দেখছে। আচ্ছা, with regard to the term examine, the term accessory is in the respect অ্যাক্সেসরি মানে সেটা নয় যেটা ওই স্কুটারে লাগায়। অ্যাক্সেসরি মানে যারা অংশীদার আর কি, হেল্প করে যারা হত্যার, বোঝা যাচ্ছে না? না শ্রমণ, এটার জন্য একটু পড়াশোনা করতে হয়, আস্তে আস্তে বুঝে বলবে। হ্যাঁ বিলি, কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তুই ফুল নিয়ে এসেছিস? তুই চিনতে পেরে গেলি আমাকে? নিজের লোকেদের চিনতে খুব একটা বেশি সময় লাগে না, আপনিই তো শিখিয়েছিলেন স্যার। আর তুমি আমাকে চিনতে পেরেছো কি? মিসেস বিলিমোরিয়া, আপনাকে কি করে ভুলতে পারি? আপনি কি ভোলার মতো কেউ? স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন। আমি তো বাঁচার ইচ্ছেই ছেড়ে দিয়েছিলাম। আপনি যদি না থাকতেন এতক্ষণে হয়তো আমার ফাঁসি হয়ে যেত। আপনি আমাকে নতুন জীবন দিলেন। আমি বুঝতে পারছি না আমি কি করে আপনাকে ধন্যবাদ জানাবো। কিরকম কথা বলছিস? হ্যাঁ, ধন্যবাদ কিসের জন্য? এই যে তুই ফিরে আসলি, এটাই আমার জন্য অনেক কিছু।